আপনি কি ফোন নাম্বার ছাড়াই একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ফোন নাম্বার ছাড়াই একটি সম্পূর্ণ নতুন নেমে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। দেখুন, ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ আপনার যে সময় জিমেল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে সেই সময় কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। আমরা অনেক সময় চাই না যে আমাদের নিজের নম্বর ব্যবহার করতে, তাই এই ভিডিওটি যদি আপনি থাকেন, খুব সহজে আপনি জানতে পারবেন কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় মোবাইল নাম্বার ছাড়াই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর সেই জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে সর্বপ্রথম জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপর দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা 3 লাইন অপশন পাবেন। এখন এখান থেকে 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। 3 লাইন অপশনের উপর ক্লিক করলে আপনারা নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অপশন। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই সেটিংস অপশনের উপর ক্লিক করতে হবে। সেটিংস অপশনের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি অসংখ্য জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেছি। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে আসলে এখানে অ্যাড অ্যাকাউন্ট নামের একটি অপশন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা গুগল দেখতে পাবেন প্রথমে। এখন এখান থেকে এই গুগলের উপর ক্লিক করবেন। গুগলের উপর ক্লিক করলে এখানে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া থাকবে সেটা চাইবে। আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটাই দিয়ে দিবেন। দিলে এখানে একটু চেকিং ইনফো নেবে, অর্থাৎ একটু লোডিং নেবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার নিচে আসলে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রিয়েট এ অ্যাকাউন্ট। আপনারাও এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে দুটি অপশান আসবে, এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ। এখান থেকে আপনি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, মানে প্রথম নাম দ্বিতীয় নাম এখানে দিতে হবে। আপনি যে নামে আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনার বসিয়ে নেবেন প্রথমে, তারপরে দ্বিতীয় নামটা বসিয়ে নেবেন। এখান থেকে নামগুলো বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনার নিচের দিকে লক্ষ্য করলে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এই নিচের এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। আপনি এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন বেসিক ইনফরমেশান, অর্থাৎ এখান থেকে আপনার ব্যক্তিগত ইনফরমেশান যেটা আছে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ডেট অফ বার্থটি দিয়ে নিচ্ছি, অর্থাৎ আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি এখানে আপনারা দিয়ে নেবেন। আপনার এখান থেকে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে কিন্তু আপনাকে জেন্ডারও সিলেক্ট করতে হবে। আপনার ছেলে হলে ছেলে আর মেয়ে হলে মেয়ে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মেলটি সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখান থেকে ছেলে হলে সিলেক্ট করবেন, মেল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার নিচের দিকে নেক্সট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার দুইটা অ্যাকাউন্ট এখানটা সাজেস্টে নিয়ে আসবে। আপনারা যেটা সাজেস্টে আসবে আপনারা চয়েস হলে সেটা সিলেক্ট করবেন। আর যদি এটা চয়েস না হয় তাহলে নিচের এটা করার পর আপনার কাস্টম বাই সিলেক্ট করে নেবেন। আর আমি এখান থেকে প্রথম যেটা আসছে সেটাই আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই জন্য এই বক্সটি চেকমার্ক করে দিলাম। চেকমার্ক করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন। এই নেক্সট বাটনের উপর আবারও ক্লিক করবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনারা সংখ্যা ব্যবহার করবেন, নাম ব্যবহার করবেন, অর্থাৎ এখান থেকে লেটার সব কিছু এখান থেকে আপনারা ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নেক্সট বাটনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই অ্যাকাউন্টের নাম কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নিচে নেক্সট বাটন পেয়ে যাবেন, আবারও এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপরে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন আই এগ্রি নামের একটি অপশান চলে আসবে। এখন এখান থেকে আপনারা আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন। আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে লোডিং নেবে, নেওয়ার পরে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে একটু টেনে যদি বড় করে আমি আপনাদের দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জিমেল অ্যাকাউন্টটি খুললাম সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু খুব সহজে আপনার ফোন নাম্বার ছাড়াই কিন্তু যে কোনো সময় একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি থেকে কিছু যদি শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।